হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি অফ এম মজুমদার। আমরা সবাই একটু আধটু ঘুরতে ভালোবাসি। শীতকাল হলো বেড়ানোর যথার্থ সময়। খুব দূরে না হলেও কাছে পিঠে আমরা এই সময় ঘুরতে যাই। আজ আমি বীরভূমের কয়েকটি বিখ্যাত মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরব। প্রথমেই বলি বোলপুরের ডাঙালি কালীতলার কথা। বোলপুর স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিটের পথ। খুব জাগ্রত মা। কালী পুজো ছাড়াও বিভিন্ন তিথিতে এখানে মানুষ পুজো দিতে আসেন, আর প্রচণ্ড ভিড় হয়। মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো। এরপর আসি কঙ্কালীতলা। বোলপুর থেকে 8.7 কিলোমিটার, মিনিট 15 পথ। বাস, টোটো, অটো ইত্যাদির মাধ্যমে কঙ্কালীতলা যাওয়া যায়। এটি একটি সতীপীঠ। এখানে মায়ের কোমরের হাড় পড়েছিল, তাই এর নাম কঙ্কালীতলা। শীতকালে এখানে সবাই পিকনিক করতেও আসে। মায়ের মহিমা চারিদিকে ছড়িয়ে আছে। মায়ের পুজো দিয়ে মনে শান্তি আসে। বাইরের দিকে একটি সুন্দর পার্কও রয়েছে। চারিদিকের প্রাকৃতিক শোভা দেখলে চোখ জুড়িয়ে যায়। পর্যটকরা বোলপুর বেড়াতে এলে কঙ্কালীতলা অবশ্যই আসেন। এরপর আসি ময়নাডালের মহাপ্রভুর মন্দির। পাঁচরা স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার। টোটো বা গাড়ি ভাড়া করে ময়নাডাল যাওয়া যায়। এছাড়া দুবরাজপুর থেকেও টোটো বা অটো করে যাওয়া যায়। ময়নাডালের মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে যাত্রীরা আসেন। মন্দিরটি অপূর্বভাবে সজ্জিত। টেরাকোটার কাজ করা হয়েছে। জন্মাষ্টমীর সময় এখানে খুব ধুমধাম হয়। মেলা বসে, প্রচুর লোকের সমাগম হয়। সবাইকে মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রভু সবার মনস্কামনা পূরণ করেন। দোলের সময়ও এখানে বিশেষ অনুষ্ঠান হয়। সেই সময়ও প্রচুর লোক আসে। মন্দিরটি এবং তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। যদিও একটু যোগাযোগের অসুবিধা রয়েছে, কিন্তু মহাপ্রভুর মহিমা চারিদিকে ছড়িয়ে গেছে। এরপর আমরা যাব দুবরাজপুরের পাহাড়েশ্বরের মন্দির। বাবা মহেশ্বর এখানে বিরাজমান। বিশালাকৃতি মন্দির। এই মন্দিরের পিছনেই মামা ভাগ্নে পাহাড় দেখা যায়।
এই পাহাড়ও বিশেষ আকর্ষণ পর্যটকদের কাছে। শিবরাত্রিতে ভোলে বাবার মন্দিরে খুব ধুমধাম হয়। মামা ভাগ্নে পাহাড় দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বক্রেশ্বর যাওয়ার রাস্তায় আর কিছুক্ষণের মধ্যে বক্রেশ্বর পৌঁছে যাব। রাস্তায় একটা ব্রেক নিলাম ছোট্ট। সিউড়ি থেকে বক্রেশ্বর 17 কিলোমিটারের পথ। বক্রেশ্বর 51 পীঠের অন্যতম সতীপীঠ। এখানে সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল। এটি একটি বিশেষ শৈবতীর্থ হিসেবেও বিখ্যাত। আমরা বক্রেশ্বর পৌঁছে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে। বক্রেশ্বরে ছোট ছোট প্রচুর মন্দির রয়েছে। বক্রেশ্বর আর একটি কারণেও বিখ্যাত। এখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে। শীতকালে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে স্নান করতে আসে। স্নান সেরে পুজো দিয়ে মানুষের মনে প্রচণ্ড শান্তি আসে। এই ভিডিওটিতে এতগুলো মন্দিরই দেখালাম। সেকেন্ড পার্টে বীরভূমের আরো কতগুলি বিখ্যাত মন্দির আমি দেখাবো।